ছবিটা দেখে নিশ্চয়ই মনে আনন্দ আসছে। হ্যাঁ, এটা হিমাচল প্রদেশের সিমলা মানালি। এখানে যাওয়ার জন্য আমরা এবারের পর্বে এগিয়ে চললাম। সিমলায় যাওয়ার জন্য আমরা প্রথমে এসেছিলাম শিয়ালদাহ। এটি একটি ব্যস্ত স্টেশন। এখানে সারাদিন অনেক মানুষের আগমন ঘটে। বহু দূরপাল্লার ট্রেন এখান থেকে ছাড়ে, কিন্তু আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। তাই আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম হাওড়ায় যাওয়ার জন্য। এখন আমরা সেই গাড়িতে করে চললাম হাওড়ার দিকে। আমরা যাব হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। এটি একটি সুন্দর শহর। শীতকালে এই শহরটি আরও সুন্দর হয়ে ওঠে। যখন প্রচণ্ড শীত পড়ে এবং মাঝে মাঝে তুষারপাত হয়, তখন এই শহর আরও সুন্দর হয়ে ওঠে। পর্যটকদের আনাগোনা এই শীতকালে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। মার্চ এপ্রিল মাসেও অনেক পর্যটক যান, কিন্তু এই শীতকালে এই পর্যটকদের পরিমাণ আরও বেড়ে যায় এখানে যাওয়ার জন্যে। এখন আমরা হাওড়ার দিকে যাওয়ার জন্যে হাওড়ার ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। সন্ধেবেলা হাওড়ার ব্রিজের ব্যস্ততা অনেক বেশি থাকে, কিন্তু তাকেও পেছনে ফেলে আমরা হাওড়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি হাওড়ায়। পেছনে রয়েছে হাওড়ার ব্রিজ। এটি হাওড়ার বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক বাস ছাড়ে বিভিন্ন দিকে যাওয়ার জন্য। এটি হাওড়া স্টেশন। সামনে রয়েছে অনেক দোকান, সেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন। আবার ভেতরেও অনেক দোকান রয়েছে, সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। আমরা সন্ধেবেলা এসে পৌঁছেছিলাম এবং হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলাম। প্রতিদিন রাত 9:55 নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে কালকার দিকে এগোয়। এই ট্রেনে আপনারা চলে যেতে পারেন কালকা, সেখান থেকে সিমলা। এই ট্রেনের এসি কোচ অথবা স্লিপার ক্লাসে করে আপনারা চলেই যেতে পারেন সিমলায়। নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেসে চলেছি কালকার দিকে। নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা প্রভৃতি রাজ্যকে পেছনে ফেলে চলে যাবে হিমাচল প্রদেশের দিকে। এই হিমাচল প্রদেশেই রয়েছে কালকা। সেখান থেকে আমরা যাব সিমলা। অতিরিক্ত ঠান্ডা থাকায় আমরা রাতের জানলাটি বন্ধ করে দিতে বাধ্য হলাম। এখন সকালবেলা অতিরিক্ত কুয়াশা থাকায় বাইরের দৃশ্য সেভাবে দেখা যাচ্ছিল না, এবং অতিরিক্ত কুয়াশা থাকায় ট্রেনও অনেক ধীর গতিতে চলছিল। তাই আমাদের ট্রেন অনেক লেট করেছিল। অনেক সময় ধরে আমাদের ট্রেন যেতে লাগলো বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে। এখন আমরা এসে পৌঁছেছি যমুনা নদীর ব্রিজের উপর। হ্যাঁ, এটি হলো যমুনা নদী। এটি প্রাচীন নদীগুলির মধ্যে একটি। এটি যমুনেত্রী নামক হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। যমুনা নদীকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে চললাম।
এবার আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ স্টেশনে। স্টেশনটি খুবই ছিমছাম সুন্দর। সারাদিন এখানে অনেক ট্রেন যাতায়াত করে এবং অনেক মাল ট্রেনও মিনিটে মিনিটে এখান দিয়ে যায়। এখানেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা আর যমুনা নদী মিলিত হয়েছে। গঙ্গা এবং যমুনা নদীর আলাদা রং, জলের আলাদা রং একই জায়গায় মিলিত হয়ে বেনারসের মধ্যে দিয়ে গঙ্গা নামে অতিবাহিত হয়েছে। এখন আমরা প্রয়াগরাজ স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে চললাম। প্রয়াগরাজ স্টেশন থেকে বের হয়ে আমরা অনেক দূর আবার ট্রেনের সাথে এগিয়ে চললাম। এসে পৌঁছালাম চণ্ডীগড় স্টেশন। চণ্ডীগড় স্টেশনটি খুবই ব্যস্ত স্টেশন। এখানে প্রচুর পরিমাণে ট্রেন যাতায়াত করে এবং ট্রেন অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায়ও। চণ্ডীগড় একটি ছোট্ট সুন্দর শহর। এখানে রয়েছে রক গার্ডেন, রোজ গার্ডেন, এখানে দর্শনীয় স্থান। চণ্ডীগড় আকারে ছোট হলেও খুবই সুসজ্জিত একটি শহর। চণ্ডীগড় থেকে আরও 3 ঘন্টা জার্নি করে আমরা এলাম কালকায়। কালকা স্টেশনে একদিকে রেলওয়ে স্টেশন থাকলে অপর প্রান্তে রয়েছে টয় ট্রেনের স্টেশন। এবার আমরা উঠে যাব টয় ট্রেনে। আমরা উঠে গেলাম টয় ট্রেনে। টয় ট্রেনে আপনারা জেনারেলেও উঠতে পারেন, আবার ফার্স্ট ক্লাসেও উঠতে পারেন। টয় ট্রেন চলার সময় চারিদিকের দৃশ্যটা অপরূপ। পাহাড়ের গায়ে বাড়ি, সুন্দর লাগে দেখতে। টয় ট্রেনে করে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে এগিয়ে চললাম। এই টয় ট্রেনে করে যেতে যেতে আপনারা অনেকগুলি ব্রিজ পাবেন, অনেকগুলো টানেলের মধ্যে দিয়েও যেতে হবে। যে সময় বরফ পড়ে তখন টয় ট্রেনে গেলে আরো সুন্দর হয়। এটি টয় ট্রেনের একটি স্টেশন, নাম সোনওয়াড়া। এই টয় ট্রেনের স্টেশনগুলি খুবই সুন্দর। ছোট ছোট স্টেশনগুলি খুব একটা উঁচু হয় না। আর স্টেশনে পাহাড়ি খাবার বিভিন্ন বিক্রি হয়, যেগুলো স্টেশনে ট্রেন থামার সাথে সাথে পর্যটকরা নেমে ক্রয় বিক্রয় করে। ট্রেনটায় খুব আস্তে চলায় পর্যটকদের খুব একটা অসুবিধা হয় না। কালকা স্টেশন থেকে সিমলা যাওয়ার সময় টয় ট্রেন ছাড়া বাস, গাড়ি করেও যাওয়া যায়। তবে পর্যটকরা টয় ট্রেনটাকেই বেশি পছন্দ করে, কারণ টয় ট্রেনে যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যটা অপরূপ দেখতে লাগে। এখন দেখা যাচ্ছে পাশে রাস্তা এবং তার পাশে রয়েছে টয় ট্রেনের লাইন, আরো সুন্দর দেখায়। আমরা গুহার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। এসে পৌঁছালাম টয় ট্রেনের আরো একটি স্টেশনে। চারিদিকে দেবদারু, পাইন, বিভিন্ন গাছের সারি। এই স্টেশনটির নাম সোলাং। স্টেশনে খুব একটা যাত্রীরা ওঠানামা করেন না, খুব কম সংখ্যক মানুষই ওঠানামা করেন।
বেশিরভাগ থাকে পর্যটকরা, যারা সিমলায় গিয়েই নামেন। এরপর আরও অনেকগুলি স্টেশন পেরিয়ে আমরা যাব সিমলায়। যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছিল। প্রকৃতির রূপ আরও সুন্দর হয়ে উঠেছিল। পাহাড়ের কোলে যখন বাড়িগুলোয় আলো জ্বলছিল, পাহাড়কে আরও সুন্দর দেখাচ্ছিল। এবার আমরা পৌঁছালাম সিমলায়। বাকিটা দেখার জন্যে আপনাদের পরবর্তী পর্বের জন্যে অপেক্ষা করতে হবে।